জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান প্রভুর দরবারে আলহামদুলিল্লাহ। কালামে পাক থেকে সূরা বাকারার 183 নম্বরকে সামনে রেখে ওলি আল্লাহদের জীবনী সম্পর্কে শুরু করেছি। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহির জীবনী। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই সদা সর্বদা কেবল ক্রন্দন করতেন, কান্নাকাটি করতেন আল্লাহর কাছে। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি সারাদিন এত ক্রন্দন করেন কেন? তিনি জবাব দিলেন, আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবার ভয়ে, যে যদি আমি কান্নাকাটি না করি আল্লাহ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাব, আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম হবে কান্নাকাটির মাধ্যমে। এই জন্য আমি বেশি বেশি কান্নাকাটি করি। কেননা যে ব্যক্তি আল্লাহর বয়ে আসক্ত হয়েছে, যদি সে মৃত্যুকালে সে প্রেমাস্পদ আল্লাহর কাছ থেকে এরূপ ঘোষণা শুনে বসে যে তুমি যোগ্য ব্যক্তি নও, হে রাবিয়া বসরি তুমি যোগ্য ব্যক্তি নও, তাহলে আমার কি উপায় হবে? আমার তো আর বাঁচার কোনো উপায় নেই। এই জন্য আল্লাহকে ভয় করে আমি সবসময় আমি কান্না অবস্থা থাকে, আমার চোখ দিয়ে পানি বের হতে থাকে। লোকেরা তাকে কান্না হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোঁটার পানি তার বের হবে চোখ থেকে আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। এই জন্য জাহান্নামের আগুনকে হারাম করতে হলে চোখের পানি ফালাইতে হবে। চোখের পানির অনেক দাম, এক ফোঁটা চোখের পানি অনেক দাম। আল্লাহর কাছে কান্নাকাটি করা, আউলিয়া কেরাম সুফিয়া কেরাম যারা তারা আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, চোখের পানি পালাইছেন এবং তারাই আরিফ বিল্লাহর বাদশা হয়ে গেছেন। এবং লোকেরা তাকে জিজ্ঞাসা করলো, রাবিয়া বসরিকে জিজ্ঞাসা করলো যে পাপী লোক আল্লাহর তাআলার দরবারে তওবা করলে তা কবুল হয় কি? জবাবে তিনি বললেন, স্বয়ং আল্লাহ তাআলা তাকে তওবা করার তৌফিক দান করেছেন। যত সে পাপ করুক না কেন, আল্লাহ বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা আমার কাছে তওবা করো, তওবায়ে নাসুহা, কাটি তওবা করো। আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তার তওবা কবুল করেন এবং আল্লাহ তাকে মাফ করেন। এবং তওবা সে যত বড় অন্যায় করুক, অপরাধ করুক, সে অপরাধ অন্যায় করুক, আল্লাহর কাছে যদি আল্লাহর কাছে যদি ক্ষমা চা, আল্লাহ তাকে মাফ করে দিবে। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, আফসোস করা। তওবা হলো তিনটি জিনিসের সমন্বয়ের নাম। বর্তমান গুনাহগুলোকে ছেড়ে দেওয়া, অতীতের গুনার জন্য অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে গুনাহ না করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা ওয়াদা গ্রহণ করা যে আল্লাহ আর জীবনে গুনাহ করব না, তার নাম হলো তওবা। তওবার দোয়া হলো ইস্তেগফার। ইস্তেগফার শব্দের অর্থ হলো ক্ষমা প্রার্থনা করা, নিজের গুনাহ রাশি পাপ রাশি মোচন করার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহর কাছে আমি মাপ চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ রব্বি, তিনি আমার রব, তিনি আমার প্রতিপালক, তিনি আমার রক্ষাকর্তা, ত্রাণকর্তা, বিধানদাতা, সৃষ্টিকর্তা। আস্তাগফিরুল্লাহ রব্বি, হে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি আমার রব, তুমি আমার প্রতিপালক। রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, আমি যত গুনাহ করেছি জানা অজানা, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে, ছোট বড় সগীরা কবিরা যত গুনাহ আমি করেছি, হে আল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, সমস্ত গুনাহ থেকে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি এবং আমি ফিরে আসছি, আর গুনাহ করব না। যে ব্যক্তির জীবনে যত বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাপ রাশিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। আবু দাউদ শরীফ মূল কিতাব 202 নম্বর পৃষ্ঠা হাদিসে উল্লেখ রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে, নবীজি বলেছেন যে তোমার ইস্তেগফারকে লাজিম করে নাও, প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো প্রতিদিন। এক হাদিসে উল্লেখ আছে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার ইস্তেগফার প্রার্থনা করতেন। আরেকটি হাদিসে উল্লেখ রয়েছে 70 বারের চাইতেও বেশি ইস্তেগফার প্রার্থনা করতেন। আর আমাদের জীবনে শুধু গুনার গুনাহ, আমাদের উচিত হলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, ইস্তেগফার পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার ইস্তেগফারকে লাজিম করে নাও, প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো, আল্লাহ তাআলার কাছে গুনার জন্য মাপ চাও, প্রতিদিন আল্লাহর কাছে মাপ চাও গুনাহের জন্য, গুনাহ যে করেছো এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, মাপ চাইবে, ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার দুঃখ দণ্ড দূর করে দিবেন, আল্লাহ তাআলা তার টেনশন পেরেশানিকে দূর করে দিবেন, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন, যেটা বান্দা কল্পনা করতে পারে না। ইস্তেগফারের আমল, ইস্তেগফার, আত-তাইবু মিনাল যামবি কামা লা যামবা লাহু। হাদিসে উল্লেখ রয়েছে তওবাকারী ব্যক্তি সে নিষ্পাপ, তার জন্য কোনো গুনাহই নাই। এই জন্য আমাদের উচিত হলো তওবা করা। এখানে লোকেরা হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলো, হে রাবিয়া বসরি, যে পাপী লোক আল্লাহর দরবারে তওবা করলে তা কি কবুল করা হবে? জবাবে রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি বললেন, স্বয়ং আল্লাহ তাআলা তাকে তওবা করার তৌফিক দেন বলে সে তওবা করতে পারে, তার তৌফিক ছাড়া কেউ তওবা করতে পারে না। আর আল্লাহর প্রদত্ত তৌফিক বলে তওবা কবুল না করার তো প্রশ্ন উঠতে পারে না। আল্লাহ যেহেতু তৌফিক দেন, অতএব ওই ব্যক্তি যখন তওবা করে আল্লাহ তার তওবাকে কবুল করে। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ কেবল তখনই সন্তুষ্ট হন যখন মানুষ আল্লাহকে লাভের পরিশ্রম ও সাধনা দ্বারা এমনভাবে সন্তুষ্ট চিত্রে লাভ করে যেমন সন্তুষ্টি সে কোনো নিয়ামত লাভ হয়ে থাকে। তিনি আরও বলেন যে প্রকৃত আরেফ তত্ত্বজ্ঞানী যিনি আল্লাহর কাছে পবিত্র অন্তর কামনা করে। তিনি বলেন, রাবিয়া বসরি রহমতুল্লাহ বলেন, প্রকৃত আরেফ বিল্লাহ, দেখেন আরেফ বিল্লাহ অর্থ আরিফ মানি পরিচয়, আর বিল্লাহ মানে আল্লাহর সঙ্গে যার সম্পর্ক। আরিফ বিল্লাহ মানে আল্লাহর সঙ্গে যার সম্পর্ক রয়েছে তাকে বলা হয় আরিফ বিল্লাহ। আর বাদশাহ বলা হয় যিনি বাদশাহ বলা হয় যিনি, আর বাদশাহ মানে যিনি প্রধান ব্যক্তি, যিনি যার মাধ্যমে পুরা দেশটি পরিচালিত তাকে বলা হয় বাদশাহ। তো আরিফ বিল্লাহর বাদশাহ যারা আল্লাহর জ্ঞানী, আল্লাহর সঙ্গে যাদের পরিচয় রয়েছে, আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে তাদেরকে বলা হয় আরিফ বিল্লাহর বাদশাহ। হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি তিনি আরিফ বিল্লাহর বাদশাহ আছেন। আরিফ বিল্লাহ হতে হলে যে সমস্ত গুণ অর্জন করতে হয় সে গুণগুলো, সে সিফাতগুলো রয়েছে সুফি আজান গাছি রহমতুল্লাহর মধ্যে বিদ্যমান। অতএব তাকে আরিফ বিল্লাহর বাদশাহ বলা হয়ে থাকে। আরিফ বিল্লাহ, প্রকৃত আরেফ তত্ত্বজ্ঞানী হলো ওই ব্যক্তি যিনি আল্লাহর কাছে পবিত্র অন্তর কামনা করে, আর যার অন্তর ঠিক তার সব ঠিক, যার অন্তর বেঠিক তার সব বেঠিক। হাদিসে উল্লেখ রয়েছে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুযগাতান ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বুখারী শরীফ মূল কিতাব প্রথম খণ্ড 13 নম্বর পৃষ্ঠা হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে যে মানুষের মধ্যে একটি গোশতের টুকরা রয়েছে দেহের ভিতরে। এই গোশতের টুকরা যদি ঠিক থাকে তাহলে তার সব ঠিক, এই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় তার সমস্ত শরীর নষ্ট হয়ে যায়, সেটা হলো কলব। আল্লাহ বলেছেন, যার কলব, তোমরা কলবকে পরিষ্কার না করে, কলবকে ঠিক না করে আমার কাছে তোমরা আইও না, আমার কাছে আসবে না। আমার কাছে আসতে হলে কলবকে ঠিক করে আসো। আল্লাহ বলেছেন সূরা শুরার 88-89 নং আয়াতের মধ্যে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের ময়দানে মানুষের ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজ আসবে না। যারা সুস্থ অন্তর নিয়ে, কালবে সালিম দিল নিয়ে, আত্মশুদ্ধি দিল নিয়ে যারা আল্লাহর কাছে যাবে তারাই মুক্তি পাবে, তারাই নাজাত পাবে কাল কিয়ামতের ময়দানে। আত্মশুদ্ধি দিল, এই হাক্কানি আঞ্জুমান দরবারটা হলো আত্মশুদ্ধি দিল তৈরি করার দরবার। হাক্কানি আঞ্জুমান দরবারটা হলো আত্মশুদ্ধির দরবার। হাক্কানি আঞ্জুমান দরবারটা হলো তাকওয়ার দরবার। হাক্কানি আঞ্জুমান দরবারটা হলো পরহেজগারির দরবার, আত্মাকে পরিশুদ্ধ করার দরবার। রাবিয়া বসরি রহমতুল্লাহ বলেন, প্রকৃত আরেফ তত্ত্বজ্ঞানী ওই ব্যক্তি যিনি আল্লাহর কাছে পবিত্র অন্তর কামনা করে, আল্লাহ আমাকে একটি সুস্থ অন্তর দাও, পরিশুদ্ধ অন্তর আমাকে দাও, এই কামনা যে ব্যক্তি করে সে হল আরেফ। যখন তাকে দান করা হোক তখন তা আবার তিনি আল্লাহর কাছে ফিরিয়ে দেন, যখন উহা লোক চক্ষুর আড়ালে হেফাজতে থাকতে পারে। একদা এক ব্যক্তি তার মাতা একটি পট্টি বেঁধে তার দরবারে হাজির হলেন। কার দরবারে? রাবিয়া বসরি রহমত দরবারে হাজির হলেন। তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আপনার মাথার মধ্যে পট্টি কেন? সে বলল,
মাথা দারুণ ব্যথা পেয়েছি। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার বয়স কত? সে বলল, আমার বয়স হলো 30 বছর। তিনি আবার রাবিয়া বসির রহমত আবার প্রশ্ন করলেন, এতকাল কি সুস্থ না অসুস্থ ছিলে? সে বলল, এতকাল তো সুস্থই ছিলাম। এবার হজরত রাবিয়া বসির রহমতুল্লাহ বললেন, তবে এতকাল এই সুস্থতার শুকরিয়া জ্ঞাপন করা কোনো চিহ্ন মস্তকে ধারণ করলেন না কেন? আর যে মাত্র এতটুকু অসুস্থ হয়ে গেলে অমনি সঙ্গে সঙ্গে কষ্টের চিহ্ন মস্তকে তুলে ধরলে। তুমি যে অসুস্থ হয়ে গেছো, একটা চিহ্ন মাথার মধ্যে পট্টি বেঁধে দিলে, এমন কেন করলে? আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ যে আমাকে সুস্থ রেখেছেন এই জন্য শুকরিয়া আদায় করো। লাইং শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইং কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি আমার শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন যে তোমরা আমার শুকরিয়া আদায় করো। যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব। আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামতকে বৃদ্ধি করে দেন। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। হযরত রাবিয়া বসির রহমতুল্লাহ আলাইহি একটি লোককে 4টি দিরহাম দিয়ে বললেন, একটি কম্বল কিনে নিয়ে আসো। লোকটি জিজ্ঞাসা করলো যে কম্বল দিয়ে কিনে নিয়ে আসবো, এটা কালো রঙের না সাদা রঙের? সঙ্গে সঙ্গে তার কাছ থেকে দিরহাম 4টি ফিরিয়ে নিয়ে তিনি তা ছুঁড়ে ফেলে দিলেন, দূরে নিক্ষেপ করলেন, নিয়ে গেলেন। এই যে জিনিস নেবার আগেই তার কালো বা সাদা রং হবে বা কালো রং হবে প্রশ্ন দেখা দিল, কেনার পর না জানি আর কত রকমের সমস্যা হতে পারে। দরকার নেই এই পার্থিব ঝামেলা লিপ্ত হওয়ার। এটা ওলি আল্লাহরা যারা আছেন তারা দুনিয়া চায় না, তারা আখিরাত চায়, এবং এটাই তার বাস্তব প্রতিফলন হয়েছে ঘটনার মাধ্যমে। একবার তিনি একাধারে পানাহার ব্যতি রেখে 7 দিন রোজা রাখলেন রাবিয়া বসির রহমতুল্লাহ আলাইহি, এবং প্রতি রাত্রে তিনি নির্দা অর্থাৎ ঘুম বর্জন করে আবাদত করতেন। 8ম দিনে তিনি ক্ষুধা পিপাসা অস্থির হয়ে পড়লেন রাবিয়া বসির রহমতুল্লাহ আলাইহি। তার নফস চিৎকার করতে করতে বলতে লাগলো, তুমি এভাবে আমাকে আর কষ্ট দিবে না। 7 দিন পর্যন্ত না কি আসছো, না কোনো কিছু পানাহার করো নাই, আমাকে আর কষ্ট দিবে না। ইতিমধ্যে একটি লোক পেয়ালা ভর্তি খানা নিয়ে উপস্থিত হলো। গৃহে তখন আলু ছিল না। আলু জ্বালাবার পূর্বে একটি বিড়াল এসে পেলার খানাগুলো খেয়ে ফেললো। তখন রাবিয়া বসির রহমতুল্লাহ আলাইহি লোকটিকে বলল, তুমি আমার জন্য 1 পেলা পানি নিয়ে এসো। লোকটি পানি এনে তার হাতে দিল। তিনি তা পান করার উদ্যোগ গ্রহণ করলেন। ঠিক এই মুহূর্তে পেলাটি তার হাত থেকে পড়ে ভেঙে গেল। এ ঘটনা হযরত রাবিয়া বসির রহমতুল্লাহ আলাইহি বললেন, আহা আহা, আফসোস করলেন। আহা বলে এমন একটি চিৎকার করে উঠলেন যে তাতে তার সারা গৃহখানি কম্পিত হয়ে গেল। কম্পন সৃষ্টি হলো সারা গৃহ, সারাটি ঘর। তিনি তখন আল্লাহর কাছে বলতে লাগলেন, হে মাবুদ, তুমি তোমার অবলা দাসীর সহিত এই কেমন আচরণ তুমি শুরু করলে? সাথে সাথে অদৃশ্য আওয়াজ এলো, হে রাবিয়া, যারা আল্লাহর ওলি তাদের কাছে আলহাম আসে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ওলি আল্লাহদের কাছে আলহাম আসে, আল্লাহ কোরআনে বলেছেন। সাথে সাথে অদৃশ্য আওয়াজ এলো, হে রাবিয়া বসি, যদি তুমি চাও তাহলে অগাধ পার্থিব নিয়ামত আমি তোমাকে প্রদান করতে পারবো। তোমাকে নিয়ামত, দুনিয়ার পার্থিব ধন সম্পদ তোমাকে আমি দিব, কিন্তু সে অবস্থা তোমার অন্তর থেকে আমার প্রেম ব্যথা কিন্তু উঠিয়ে নিব। আমার সঙ্গে যদি তোমার প্রেম মহব্বত এটা থাকবে না। যার কারণে রাবিয়া বসির রহমতুল্লাহ আলাইহি তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হননি। কেন? সমস্ত প্রেম মহব্বত চলে যাবে স্বামীর দিকে। আল্লাহর সঙ্গে যে মহব্বত, যে সম্পর্ক, সে সম্পর্কর মধ্যে ত্রুটি দেখা দিবে। এই জন্য রাবিয়া বসির রহমতুল্লাহ আলাইহি বিবাহ বন্ধনে তিনি বসেননি, বিবাহের মধ্যে তিনি বসেননি। আল্লাহ তিনি বলেছেন যে আল্লাহর প্রেম বেদনা পার্থিব নিয়ামত কখনো এ অন্তর সমবেত হতে পারে না। এই আওয়াজ শোনা মাত্র রাবিয়া রহমতুল্লাহ আলাইহি অন্তরে পার্থিব মোহ থেকে বিমুক্ত হয়ে গেল। ক্ষুধা পিপাসা সব কিছু তার বিদূরিত হয়ে গেল। এরপর তার মনে অবস্থা এমন হলো যে প্রতি ওয়াক্তের নামাজকে তিনি জীবনের শেষ নামাজ বলে মনে করতেন, যে আজকের নামাজটা আমার জীবনের শেষ নামাজ, আর মনের সামনে আর নামাজ পড়তে পারবো না, এটা তিনি মনে করে নামাজ আদায় করতেন। আর এমনভাবে নামাজ আদায় করা আমাদের উচিত যে আজকের নামাজটা আমাদের জীবনের শেষ নামাজ। কোনো কারণে তিনি আল্লাহ করতে বিচ্ছিন্ন হয়ে যান নাকি? এ বয়ে তার অন্তরের মধ্যে এত বেশি সৃষ্টি হলো, এত ভয় সৃষ্টি হলো, তিনি প্রতি মুহূর্তে মনে মনে এ প্রার্থনা করতে লাগলেন, হে মাবুদ, দুনিয়ার কোনো সম্পদ, নিয়ামত, বিষয়বস্তু যেন তোমার নিকট থেকে আমাকে বিচ্ছিন্ন করতে না পারে। হযরত রাবিয়া রহমতুল্লাহ আলাইহি কাকুতি মিনতি ক্রন্দনের দ্বারা এমন ছিল যে প্রবল রোগীদের
রুগীদের মাঝে তেমন দেখা যায় না। এই জন্য কখনো কখনো লোকে তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনাকে বাহ্যিক দৃষ্টিতে কোনো রুগী বলে মনে হয় না, আপনার কোনোরূপ ব্যাধি দেখছি না, তবু কেন এমন অবস্থা, আপনি কাঁদেন কেন? রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই জবাবে বলতেন, আমার বাহ্যিক কোনো রোগ নেই ঠিক, কিন্তু আমার অন্তরে যে ভীষণ ব্যথা, ভীষণ রোগ বাসা বেঁধেছে, সে রোগের কোনো ওষুধ নেই, কোনো চিকিৎসা তো আরোগ্য করতে এটা সক্ষম হবে না। সে রোগের ওষুধ শুধু মাবুদের সাথে মিলিত লাভ, আল্লাহর সঙ্গে দিদার। যতদিন এই মিলন না হবে ততদিন আমার এরূপ খন্দন, আমার খন্দন কাকুতি মিনতি চলতে থাকবে। আমার একটি উদ্দেশ্য, আল্লাহর সঙ্গে দিদার। হ্যাঁ, এশকে মাহবুব জিস দিল মে হাসিল নিহি লাকু মুমিন হু মগর ইমান মে কামিল নিহি। আশেকে মাসুকরা মিয়ানে রমুজিস কিরামান কাতিবিনরা খবর নিস্ত। হ্যাঁ, আশেক মাসুকের মধ্যে যে প্রেমের খেলা, এটা কিরামান কাতিবিন ফেরেশতারা এটা জানে না। হ্যাঁ, কোনো এক আল্লাহর ওলি বলেছেন যে জান্নাত ও জাহান্নাম সে ইয়া রব কিয়া করো, আরজু হয় মুজিকে সাথ তো দেখা করো। আল্লাহ, আমি জান্নাত জাহান্নাম দিয়ে কী করবো? আমার যে আকাঙ্ক্ষা সেটা হলো আল্লাহ তোমার দিদার, আমি তোমার দিদার চাই, দিদার চাই। হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দিদারের জন্য তিনি সারাক্ষণ খন্দন করতেন। আমাদের উচিত আল্লাহর দিদার যাতে আমাদের নসিব হয়, আল্লাহকে দিদার এলাহি যাতে আমাদের নসিব হয়, এই জন্য আমাদের খন্দন করা উচিত, আল্লাহর কাছে চাওয়া উচিত, হে আল্লাহ তোমার দিদার আমাদেরকে নসিব করুন। কারণ হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, রোজাদার ব্যক্তির দুটি আনন্দ, সবচেয়ে বড় আনন্দ দুটি সময়। একটি হলো ইফতার যখন রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রাখার পরে যখন সামনে ইফতার নিয়ে বসে ইফতার করে, এবং তখন যে একটি আনন্দ, এটা হলো সবচাইতে বড় আনন্দ। আরেকটি আনন্দ হলো মুমিনদের জন্য, সেটা হলো দিদার এলাহি, আল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ করবে, সেটা হলো সবচাইতে বড় আনন্দ মুমিনের জন্য। ইফতারের আগ মুহূর্তে যখন ইফতারকে সামনে নিয়ে, অনেকে দেখা যায় আসরের পর থেকে ইফতার শুধু বানাই, অর্থাৎ ইফতারকে সামনে নিয়ে একটি কাজ করতে হবে, সেটা হলো ইফতারকে সামনে নিয়ে ইফতারি রেডি করে সামনে বসে যাবেন, আল্লাহর কাছে মোনাজাত করবেন, প্রার্থনা করবেন, এ সময় দোয়া কবুল। ইফতারকে সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। 3 সময় দোয়া আল্লাহ ব্যর্থ যায় না, অর্থাৎ কবুল হোক। 3 ব্যক্তির দোয়া, এক ব্যক্তি হলো পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে, সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে, বা পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে, পিতামাতার দোয়া আল্লাহ কবুল করেন। 1 2 নম্বর হলো ইফতারকারী ব্যক্তি যখন ইফতারকে সামনে নিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়া কবুল করে। 3 নম্বর হলো মুসাফির ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, মাজলুম মুসাফির, আল্লাহ তার দোয়া কবুল করে। লা শাক্কা ফিহিন্না, তার মধ্যে কোনো সন্দেহ নেই, তাদের দোয়া আল্লাহ কবুল করেন। তো দিদার এলাহি, রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি দিদার এলাহির জন্য তিনি সর্বক্ষণ কান্নাকাটি করতেন। রমজান মাস আমাদের এই মাস বরকতি মাস, নাজাতের মাস, গুনাহ মাফের মাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে 4টি আমল বেশি বেশি করে করবে। একটি হলো বেশি বেশি করে কালিমা শাহাদাত পাঠ করবে, যেটা আমরা উরসিগুলির মধ্যে কালিমা শাহাদাত পাঠ করি, একটা আমল। আরেকটি হলো ইস্তেগফার, বেশি বেশি করে পাঠ করবে, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 2 নম্বর ইস্তেগফার। 3 নম্বর আল্লাহর কাছে জান্নাত চাইবে। জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউস। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া জান্নাতুল ফেরদাউস। হে আল্লাহ, আমি তোমার কাছে জান্নাত চাচ্ছি। কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস আমাকে দান করো। জান্নাত চাইবেন। আর জাহান্নামের আগুন থেকে, ওয়া নাউযু বিকা মিনান নার, হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছি, জাহান্নাম থেকে পানা চাচ্ছি, জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করবেন। জান্নাত চাইবেন আল্লাহর কাছে, জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করবেন। এই 4টি কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের মধ্যে 4টি কাজ বেশি বেশি করে করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হযরত রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে শিক্ষা অর্জন করার, বেশি বেশি করে কান্নাকাটি করার, ইবাদতবন্দি করার, এবং আল্লাহ তাআলার কাছে জান্নাত চাওয়ার, জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করার, বেশি বেশি করে কালিমা শাহাদাত পাঠ করার, ইস্তেগফার পাঠ করার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। একবার হাক্কানি দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা ওয়া নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।